সুপ্রভাত সকলকে, আমি স্মৃতিলেখা চলে এসেছি বঙ্কাপেটেন আমেরিকার আরেকটি নতুন শর্ট ব্লগ নিয়ে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, শনিবার। আজ আমি বেরোচ্ছি আমার এক বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে নয়, তবে বান্ধবীর সাথে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়ে কিছুটা সময় একসাথে কাটাবো এবং এর সাথে সাথে আমাদের এখানকার একটা খুব পপুলার ইউনিভার্সিটি, যেটা হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটি। আপনারা হয়তো শুনে থাকবেন মেরিল্যান্ডের জন হপকিন্স হসপিটাল, সেটা খুবই নাম করা। তো এই জন হপকিন্স ইউনিভার্সিটিতে আজকে আমি যাব, কারণ আমার যে বান্ধবী আর কি, যার বাড়িতে যাচ্ছি, তো ও হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছে এবং তাই ওর সূত্রে জন হপকিন্স ইউনিভার্সিটিতে দেখা হবে আর কি। দিনটা আজকে ভ্যালেন্টাইন্স ডে, তবে আমি তো ভ্যালেন্টাইনের থেকে অনেক দূরে রয়েছি, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে তো সবসময় দেখা করা সম্ভব নয়। তবে আজকের দিনটা তাও নিজের মতন করে সুন্দর করে কাটানোর চেষ্টা করছি। তো বাস থেকে নেমে আমরা দুই বান্ধবী এখন একটু হাঁটতে হাঁটতে চলেছি ইউনিভার্সিটির দিকে। এটা ইউনিভার্সিটিরই রাস্তা, তবে কিছুটা হাঁটতে হয় বাস স্টপ থেকে। তো দিনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, খুব সুন্দর রোদ্দুর উঠেছিল সেই দিনকে। ঠান্ডা প্রচণ্ড ছিল, তবু রোদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনোরম লাগছিল চারদিকটা। আমরা এখন দাঁড়িয়ে আছি জন হপকিন্স ইউনিভার্সিটিরই একটা বিল্ডিংয়ের লনে। তো চারিদিকে দেখছেনই কেমন স্নো পড়ে আছে, আর তার উপর সানরাইজ পড়ে যেন চিকচিক করছে চারিদিকে স্নোগুলো। খুব সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম এবং সাথে সাথে কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। এরপর আমরা একটু ইউনিভার্সিটির ভিতরটা ঘুরে দেখছিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার এই বান্ধবী কিন্তু বাংলাদেশি এবং তার বান্ধবীও বাংলাদেশি। তবে কে কোন দেশ থেকে এলো সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। নিজের দেশের থেকে এত দূরে থাকি, বাংলার থেকে এত দূরে থাকি, তাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সকলেই বাংলাভাষী। দুপুর প্রায় 2টো বাজছে, তবে বান্ধবী এখনও এনথুজিয়াজম নিয়ে কিন্তু আমাদের জন হপকিন্স ইউনিভার্সিটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা কোনায় কি পড়ানো হয়, কোথায় ক্লাসরুম, কোথায় লেকচার রুম, কোথায় প্রফেসররা বসেন, সবটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাল। আলাপ করিয়ে দিই, আমার পাশেই নাফিসা আর তার পাশেই তিথি। আমরা এখন চলে এসেছি নাফিসার বাড়ির খুব কাছে। আমার পাশে তিথি, তার পাশে নাফিসা। আর নাফিসার বাড়িতে আজ দাওয়াত। নাফিসা কিছু বলবে? আমরা আজকে পহেলা ফাল্গুন সেলিব্রেট করছি। চলো আমরা এগিয়ে যাই বীর দর্পে। চলো আমরা এগিয়ে যাই খাওয়া দাওয়ার দিকে। ইউনিভার্সিটির ভিতরে যে এত সুন্দর সুন্দর আর্টিস্টিক সব স্পেস থাকতে পারে, সেটা কিন্তু নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। বান্ধবীর বাড়িতে এই এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে নাফিসা। ডিম থেকে শুরু করে প্রন থেকে শুরু করে মাংস সবই নিজের হাতে বানিয়েছে। আর রয়েছে এত সুন্দর সুন্দর সুস্বাদু ডেজার্ট, যেগুলোর মধ্যে এই ডান দিকের ডেজার্টটা, মানে এই পুডিংটা, অ্যাকচুয়ালি বান্ধবীর নিজের হাতে বানানো। তো এই দুইটা হচ্ছে ঠিক, মানে অ্যাকচুয়াল কনসিস্টেন্সি দেখতেছি যে ঠিক আছে। এই দুইটা এখন মনে হয় একটু বেশি নরম আছে। আমার চোখে তো সুস্বাদু খাবার বানানোর পরেও ও কিন্তু নিজের রান্নার সমানে ক্রিটিক করে যাচ্ছে, যদিও আমার কাছে কিন্তু সবটাই ছিল ভীষণ পারফেক্ট। খাওয়া দাওয়া গল্পের মাঝে কিন্তু সময় গড়িয়ে গেছে, এবার ফিরে যাওয়ার পালা। সবাই মিলে শেষবারের মতন একটা সুন্দর ছবি তুলে নিলাম এবং এটাকে বন্দি করে রাখলাম মেমোরিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।